হাদির যে হত্যাকারী ফয়সালকে 2 মাস আগে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সরকার চায়নি যে মানে অন্তর্বর্তী সরকারের সময় এটা আলো মানে জানান দিতে চায়নি। এখন সরকার পরিবর্তিত হয়েছে, সেই পরিবর্তিত পরিস্থিতি থেকে তাকে সামনে আনা হয়েছে, এরকম একটা কথা প্রচলিত আছে। আপনার কাছে এই বিষয়ে কোনো তথ্য আছে? আপনি কি বলবেন এই বিষয়ে? না দেখুন, সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমে অনেক কথাই চলে, অনেক কথাই রটে। এরকম কোন সঠিক তথ্য যেটা সরকারি তথ্য, গোয়েন্দাদের তথ্য, এসটিএফ এর তথ্য, এটা কি আমরা বিশ্বাস করব? এরকম কোনো সরকারি ভাবে এরকম কোনো পদক্ষেপ হয়নি, দায়িত্ব নিয়ে আবারও বলছি, এরকম কোনো কিছু ঘটেনি। পুরো বিষয়টা তদন্ত মানে গোয়েন্দারা, দুই দেশের গোয়েন্দা সংস্থা একে অপরকে সহযোগিতার মাধ্যমে, তথ্য আদান প্রদানের মাধ্যমে পুরো নেটওয়ার্কটা তৈরি হয়েছিল, হয়ে শনিবার ভোর রাতে রবিবার দিন গ্রেপ্তার করা হয়। ওনার পুরো গতিবিধি, এই দুজনের পুরো গতিবিধি নজরে রাখতে 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 এক সময় এসে তাকে ধরা হয়। এরকম সহজে 2 মাস আগে ধরা হয়ে যাবে এটা কথার কথা বলে। আবার বলছি যে এই যে বিভিন্ন গুজব তৈরি হয়ে, যারা গৌতম দা বারবার বলছিলেন যে এই তদন্তের মাধ্যমে হয়তো অনেক কিছু গোপন কথা উঠে বেরিয়ে আসতে পারে, এই যেটা রটিয়ে দেওয়া যে 2 মাস আগে গ্রেপ্তার হয়ে গেছে, তার মানে কি? মানে কোথাও গিয়ে তার মানে আবার কোনো একটা শক্তি কাজ করছে যে দুই দেশের সম্পর্ককে জটিল করে দেওয়া। জি দাদা, ভারত সরকার এবং বর্তমান যে তারেক রহমানের সরকার, দুই সরকার যখন হাতে হাত মিলিয়ে দুই দেশের সম্পর্ককে স্বাভাবিক করার যে মাঝখানে একটু হিমশীতল হয়তো হয়েছিল, স্বাভাবিকের দিকে এগোচ্ছে, তখন এইসব কথা কেন বারবার উঠে আসছে? ঠিক একই রকম ভাবে কিন্তু আমরা দেখেছিলাম যখন নির্বাচনের সময় হাদিকে খুনের মাধ্যমে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল। জি জি ডেইলি স্টার, প্রথম আলোর দপ্তর আগুন পুড়িয়ে মানে একটা ভয়ঙ্কর অরাজকতা তৈরি হয়েছিল। এটা কি কোনো চক্রান্ত ছিল? আবার একই রকম ভাবে গ্রেপ্তারিটাকে 2 মাস আগে 3 মাস আগে বলে আবার আরেকটা কোনো চক্রান্তের তৈরি করা হচ্ছে, কোনো কি অশুভ শক্তি কাজ করছে, এইগুলোও কিন্তু গোয়েন্দারা দেখছেন। জি ধন্যবাদ।